আজ মঙ্গলবার 29শে পৌষ 2025 সালের 14ই জানুয়ারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু মঙ্গলবার, আজ 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে দেখবেন 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর আজ মঙ্গলবার, তাই অবশ্যই মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নমঃ এটি 108 বার জপ করুন। আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বলবো আপনারা অবশ্যই মাটিতে, মেঝেতে, ফ্লোরে থুতু ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে, তাদের নামে কোনো নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ভূমি বা মাটিতে প্রতিদিন অন্ততটা পা স্পর্শ করা যায়, মাটি বা ঘাসের উপর অন্তত পার ডে চেষ্টা করুন 8-9 মিনিট হাঁটার। এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রেড কালারের বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। আর মাত্র কয়েকদিন পরেই শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন। ইয়ারলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদের নাম্মান সম্মান তবেই কিন্তু বাড়বে। সাময়িকভাবে ঋণ বা লোনের জন্য যারা আপনার কাছে আসবে তাদেরকে উপেক্ষা করুন, তা নাহলে আর্থিক সংকট কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন। অর্থ দিয়ে নয়, কর্ম দিয়ে সাহায্য করুন না। আর নিজে এমন কোনো ব্যাপারে জড়িয়ে পড়বেন না যেখানে আপনি জড়িত নন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আবারও আপনাদের বলছি